স্যামসাংয়ের A35-এ আমরা ক্যামেরা হিসাবে পাবেন 3টি সেন্সর, যার মেইন সেন্সর হিসাবে আছে স্যামসাংয়ের নিজস্ব একটা সেন্সর যেটা 50 মেগাপিক্সেলের, যেটা আপনারা ইনবিল্ট ওএস পেয়ে যাবেন। আর সাথে রয়েছে আলট্রা ওয়াইড একটা সেন্সর যেটা 8 মেগাপিক্সেলের, আর আরেকটা সেন্সর আছে হলো ম্যাক্রো সেন্সর যেটা 5 মেগাপিক্সেলের। তো ওভারঅল ফোনটার ক্যামেরা নিয়ে বলতে গেলে ক্যামেরাটার রেজাল্ট কনসিস্টেন্ট রেজাল্ট দেয় ভাই। মেইন ক্যামেরা থেকে আপনারা যথেষ্ট কনসিস্টেন্ট ব্যালেন্সড একটা আউটপুট পেয়ে যাবেন। দিনের বেলা অনেক সুন্দর সুন্দর ছবি ওঠে, যেটা যে কোনো সিচুয়েশনে বলেন, যে কোনো অবস্থায় আপনারা যে কোনো লাইটিং কন্ডিশনে ব্যালেন্স একটা এক্সপোজার দেয় ছবিতে, এক্সপোজারও ব্যালেন্স থাকে। আর ছবিগুলা খুব ওয়ার্ম কালার হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে, একটা আই ক্যাচি লাগে, দেখতে খারাপ লাগে না, এরকম কালারে সবাই পছন্দ করে, দেখতে খুব ভালো লাগে। আর শ্যাডোগুলা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে, হাইলাইটেড এরিয়াগুলোও লাইট ব্যালেন্স খুব সুন্দর রাখে। আর ছবিগুলো অনেক ব্রাইট হয়, যেটা এই ক্যামেরার একটা ভালো গুণ। তবে ফ্ল্যাগশিপ ক্যামেরার মতো অত ভালো ছবি ওঠে না, তবে মিড রেঞ্জার হিসাবে প্রাইস অনুযায়ী অনেক সুন্দর ছবি ওঠে। আর ডে লাইটে পোর্ট্রেট মোড অনেক ভালো আসে। তবে পোর্ট্রেট মোডে একটা সমস্যা হলো, যেটা ব্লারটা বেশি থাকে, আপনার ব্লাডটা একটু কমায় নিলে ন্যাচারাল একটা ছবি বুঝতে পারবেন। বা আর এজ সেপারেশন অনেক ভালো হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে, আর কালার খুব ওয়ার্ম দেখায়, যার কারণে আরও সুন্দর লাগে দেখতে। মিড রেঞ্জের ফোন হিসাবে ক্যামেরা অনেক ভালো দিছে, যেটা সত্যি কথা। আর বাজেট অনুযায়ী 30,000 টাকা আনঅফিসিয়াল মার্কেটের ক্যামেরা হিসাবে এই ফোন অনেক ভালো ক্যামেরা, ক্যামেরা কোয়ালিটি ভালো ওভারঅল। আর সেলফি ক্যামেরা হিসাবে আপনারা পেয়ে যাবেন 30 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এটাতে ছবি ভালো উঠে। আর ওটাতেও 4K 30 FPS ভিডিও করতে পারবেন। আর ভিডিও নিয়ে কথা বলতে গেলে আপনারা ভিডিও করতে পারেন পিছনের ক্যামেরায় 4K 30 FPS পর্যন্ত, আর 1080-তে 60-30 দুইটাই আছে। আর এটাতে ইনবিল্ট ওএস থাকার কারণে খুব খুব মানে স্টেবল ফুটেজ পাবেন আপনার ভিডিও করার সময়। আমি সবসময় এটা 1080-তে 60 FPS ভিডিও করছি, অনেক সুন্দর ফুটেজ পাওয়া যায়, স্টেবল ফুটেজ পাওয়া যায়। ক্যামেরাতে আপনারা ইনবিল্ট অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন, যেমন প্রো মোড, প্রো ভিডিও, নাইট মোড, ফুড, প্যানোরামা, স্লো মোশন, টাইম ল্যাপস সহ সব ধরনের ফিচারও পেয়ে যাবেন। আর আরেকটা কথা, আপনারা এই ফোনটাতে লং টাইম ভিডিও করলে ফোনটা কিন্তু হিট হয়, এটা আমি আগে বলে রাখলাম। বাট ফুটেজ অনেক স্টেবল থাকে, আর ভিডিও কোয়ালিটি অনেক ভালো, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর আপনারা সামনে পিছনে ক্যামেরা সুইচ করতে পারবেন ভিডিও করা অবস্থায়, এটা একটা ভালো দিক। নাইট মোডে ভিডিও করতে গেলে বা ছবি তুলতে গেলে আপনারা অটোমেটিক নাইট মোডটা অন হয়ে যায়, যেটা আলাদা করে অন করা লাগে না। নাইট মোড অটোমেটিক অন হয়ে যায়, অটোমেটিক 2 থেকে 3 সেকেন্ড টাইম নিয়ে অটোমেটিক নাইট ছবি তুলে প্রসেস হয়, 2-3 সেকেন্ড সময় লাগে প্রসেস হতে, যেটা মোটামুটি একটু ব্রাইট ছবি উঠে। তবে ওএস থাকার কারণে, খুবই স্টেবল থাকার কারণে ছবি নষ্ট হয় না, যার কারণে রাত্রেও মোটামুটি ভালো ছবি উঠে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।